আজকে কচু দিয়ে মাছের তরকারি করবো বন্ধুরা। আমরা কিন্তু কচু দিয়ে মাছের তরকারি খাই। দেখো আমি যেমন করে বানাই, ভীষণ সুন্দর হয় খেতে। মশলাপাতি সেরকম কিছুই দেবো না, একদম নর্মালি খাবার বানাবো। আবার ভাজতে দিয়ে দিলাম মাছ। ভাজা হোক। আবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কচুটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। কচু কিন্তু বেশি ভাজতে নেই। নুন দিয়ে দেবো। একদম দেবো জিরের গুঁড়ো। জল দিয়ে দিলাম। কচুতে একটু বেশি জল দিতে হয়। হতে থাকুক। দেখা যাক তরকারিটা গলেছে কি। সম্ভবত গলেই গেছে, মোটামুটি গলেই গেছে। বললাম না কচুতে জল লাগে বেশি। মাছগুলো দিয়ে দিলাম। আর একটু হোক, মাছটা একটু ফুটুক, নাহলে টেস্ট হবে না তরকারি। গলে গেছে। হয়ে গেল আমার তরকারি রান্না। লঙ্কার গুঁড়ো দিলাম। জল রাখতে হয়। আমরা মাছের তরকারি এরকমই খাই কচু দিয়ে। ইলিশ দিয়ে কচু দিয়ে হয়, ভালো লাগে। কিনতে যাব, আমি তো বেরোতে পারি না। বাড়িতে যেই মাছ পাই সেটাই কিনি, আর কি করব। একটু জিরে ভেজে নেব, হালকা করে তেল দেব, অল্প একটু জিরে ভেজে নেব। জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তরকারিতে দেব। ভাজা হয়ে গেছে জিরেটা। আমি এটার মধ্যে দিয়ে এখন ব্যাস এই গুঁড়োটা দেবো তরকারি। আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা, গলে গেছে কচু। আমি এবারে জিরেটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। ভীষণ ভালো হয় খেতে তরকারিটা। এরকম করে খেয়ে দেখবে তোমরা।